যোগেশ আর নারায়ণী তারা দুইজন ছিল স্বামী স্ত্রী। যোগেশের স্ত্রী নারায়ণী খুব ভালো একটি মেয়ে ছিল। সে ঘরের সব কাজ এমন তার স্বামী ও শাশুড়িকে খুব সেবা যত্নের মাধ্যমে সন্তুষ্ট রাখতে চেষ্টা করত। কিন্তু তার শাশুড়ি তার বউ নারায়ণীকে কোনো মতেই সহ্য করতে পারত না। সে সবসময় ফোন দিয়ে আঁটত কী করে নারায়ণীকে একটি ফাঁদে ফেলে এই ঘর থেকে বের করে দেওয়া যায়। সেদিকে সবসময় সে নারায়ণীর বিরুদ্ধেই বুঝাত। নারায়ণী ছিল মা লক্ষ্মী দেবীর ভক্ত। প্রতি বৃহস্পতিবারে খুব সুন্দর করে নারায়ণী লক্ষ্মী পূজা করত। একদিন বৃহস্পতিবার নারায়ণী সকালবেলা ঘুম থেকে উঠে খুব সুন্দর করে ঘর সাজিয়ে মুছে বনের দিকে গেল তাজা ফুল, দূর্বা আর বিভিন্ন জিনিস আনতে পূজার জন্যে। তখন তার শাশুড়ি চিন্তা করল, এই সময় যদি নারায়ণীকে একটি বিপদে ফেলা যায় তাহলে খুব ভালোই হয়। সে তার বউর পিছন পিছন অনেক দূর গেল। গিয়ে তার বউকে পিছন থেকে ডেকে বলল, তোমাকে আজ আমি এক সুন্দর জায়গায় নিয়ে যাব, যেখানে তুমি অনেক ফুল পাবে, সাথে দূর্বা অন্যান্য পুজোর জিনিসপত্র পাবে। তখন নারায়ণী খুব খুশি হয়ে গেল এবং তার শাশুড়ির সাথে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। তখন শাশুড়ি তাকে একটি কথা বলল, সেখানে যাওয়ার একটি শর্ত রয়েছে, তোমার চোখ বেঁধে ওখানে নিয়ে যেতে হবে। তখন নারায়ণী সরল মনে তার শাশুড়িকে বিশ্বাস করে নিল এবং চোখ বেঁধে তার সাথে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে তারা জঙ্গলের গভীরে চলে আসলো। ঠিক সেই মুহূর্তে নারায়ণীকে সে গভীর জঙ্গলের মাঝখানে রেখে দিয়ে তার শাশুড়ি সুন্দর করে সে জায়গাটি পরিত্যাগ করে চলে গেল। এদিকে নারায়ণী তার চোখের সে কাপড়টি খুলে দেখল সে ভয়ঙ্কর একটি জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে। সে তার শাশুড়িকে খুঁজল কিন্তু কোথাও পেল না। হতাশ হয়ে সে একটি গাছের নিচে দাঁড়িয়ে কান্না করতে করতে মা লক্ষ্মীকে স্মরণ করছিল। তখন হঠাৎ একটি সুন্দর আভাযুক্ত পাখি তার সামনে এসে দাঁড়ালো এবং তাকে মিষ্টি স্বরে কিছু বলার চেষ্টা করল। হয়তো সে পাখিটি বলছিল তার পিছনে পিছনে আসতে। তখন নারায়ণী সে পাখির পিছনে পিছনে যেতেই সত্যি সত্যি খুব সুন্দর একটি জায়গা দেখল, যেখানে প্রচুর ফুল রয়েছে, ফল, দূর্বা, আমের পল্লব এবং আরও খুব সুন্দর জিনিস। নারায়ণী সব কিছু নিয়ে আবার সে পাখির পিছন পিছন হাঁটতে লাগলো। এভাবে যেতে যেতে সে পাখিটি ঠিক তার বাসার সামনে এসে থামল। নারায়ণী দেখতে পেল সে তার বাসার সামনে। ঠিক সেই মুহূর্তে পাখিটি চলে গেল। সে বুঝতে পারল মা লক্ষ্মী স্বয়ং তাকে এই বিপদ থেকে রক্ষা করেছে। বাসায় তার শাশুড়ি নারায়ণীকে দেখে অবাক হয়ে গেল এবং চিন্তা করতে লাগলো কিভাবে সে বাসাটির খোঁজ পেয়েছে। নারায়ণী তখন সুন্দর মতো লক্ষ্মী পুজো দিয়ে মা লক্ষ্মীকে ধন্যবাদ জানালো।
এদিক দিয়ে তার শাশুড়ি আবার ফোন দিয়ে আঁটতে লাগলো কি করে নারায়ণীকে আরেকটি বিপদে ফেলা যায়। এভাবে দিন কেটে যাচ্ছিল। নারায়ণী গর্ভবতী হলো। এদিকে তার স্বামী দূর দেশে কাজের উদ্দেশ্যে গিয়েছে। তখন তার শাশুড়ি একটি পরিকল্পনা করল। আগামী পর্বে আপনারা দেখতে পারবেন কি করে নারায়ণী তার শাশুড়ির সব ধরনের খারাপ ষড়যন্ত্র থেকে রক্ষা পেয়েছে মা লক্ষ্মী দেবীর কৃপায়। দেখতে আমাদের সাথেই থাকুন।